যুবকরা তোমরা জেগে ওঠো। কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল থেকে পাস করে মাদ্রাসা থেকে পাস করে যারা বেরোবে এক হাতে সার্টিফিকেট থাকবে আর এক হাতে আমরা প্রত্যেককে চাকরি দেব। যদি চাকরি দিতে না পারি যুবকদের বেকার ভাতা আমরা দেব। এটা হচ্ছে সমৃদ্ধ নতুন মানবিক বাংলাদেশ। আপনাদের কাছে জানতে চাই, জামাত ইসলামীর আমির বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় মহাসমাবেশে ভাষণ দিয়েছিলেন, আপনারা সে ভাষণ শুনেছিলেন? আপনারা টেলিভিশনে দেখেছেন। বক্তৃতা করতে গিয়ে উনি পড়ে গেলেন, আবার উঠে দাঁড়ালেন, আবার উনি বক্তৃতা করতে গিয়ে পড়ে গেলেন। আমরা আর দাঁড়াতে অনুরোধ করলাম না, দাঁড়াবেন না, তবু উনি আবার পড়ে গেলেন, আবার উনি উঠে বসলেন। ডাক্তাররা ওনাকে ধরলেন, আর বক্তৃতা করা যাবে না। কিন্তু তারুণ্যের প্রতি এত অসুস্থ, তিনি বললেন না আমি বক্তৃতা করবো, আপনারা সরে যান, মাইক আমার কাছে দেন। বসে থেকে পা লম্বা করে উনি 7 মিনিট বক্তৃতা করেছিলেন। মনে আছে কিনা বলেন? সেই 7 মিনিটের বক্তৃতা এখনো ইউটিউবে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে আছে। তিনি বলেছিলেন আমার মৃত্যুর জন্য আল্লাহ তাআলা যে সময় ঠিক করে রেখেছেন তার 1 মিনিট আগে আমার মৃত্যু হবে না। এটাই হচ্ছে তারুণ্য। কি বলেন? তিনি বলেছিলেন আমি শিশুদের বন্ধু, বৃদ্ধদের বন্ধু, আমি নারীদের ভাই, যুবকদের বন্ধু। আগামী দিনে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি ডাক দিয়ে আমাদেরকে বলেছিলেন এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানবতা, মনুষ্যত্ব থাকবে, সুবিচার থাকবে, ন্যায় বিচার থাকবে, ইনসাফ থাকবে, বেকারদের কর্মসংস্থান হবে। তিনি বলেছিলেন আল্লাহ তাআলার রহমতে জনগণ যদি জামাত ইসলামীকে রাষ্ট্র শাসনের দায়িত্ব দেয় আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছিলেন তরুণ যুবকরা তোমরা জেগে ওঠো। কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল থেকে পাস করে মাদ্রাসা থেকে পাস করে যারা বেরোবে এক হাতে সার্টিফিকেট থাকবে আর এক হাতে আমরা প্রত্যেককে চাকরি দেব। যদি চাকরি দিতে না পারি যুবকদের বেকার ভাতা আমরা দেব। এটা হচ্ছে সমৃদ্ধ নতুন মানবিক বাংলাদেশ। ফুলতলার যুবক ভাইদেরকে বলবো তোমরা ঐক্যবদ্ধ থাকো। যারা এবার নতুন তোমরা ভোট দেবে ছাত্র যুবকরা, নতুন বাংলাদেশ না করলে আমাদের নেতারা বলেছেন ওই চাঁদাবাজ, মস্তান, খুনি যারা বেল স্ট্যান্ড থেকে, রিক্সা স্ট্যান্ড থেকে, বাদাম ব্যাপারীর কাছ থেকে তারা চাঁদা তুলে খাইতেছে। এই বাংলাদেশ কি আপনারা আবার দেখতে চান? 3টা দল দেশ শাসন করেছে, আমরা আর পুরনো জিনিস দেখতে চাই না। চরমোনার পীর সাহেবরা একটা কথা বলেন যে আমরা এবার পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না, আমরা বউও নতুন আনবো, শাড়িও নতুন আনবো। কি বলেন? নতুন শাড়িতে পুরানো বউ চলবে না।